السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আলোচনা করছিলাম ধৈর্যশীলতা নিয়ে, সহ্যশীলতা নিয়ে। মানুষের ধৈর্য না থাকলে কি হয়? মানুষের ধৈর্য না থাকলে শয়তান তাকে কাবু করে নেয়। আর রাগ যখন হয়, রাগেরও ধৈর্যশীলতা চাই, রাগকে দমন করার মতো শক্তি চাই। তা না হয় শয়তান সাথী হয়ে মানুষের বড় ক্ষতি করে, নিজের ক্ষতি নিজে করে। এই সম্পর্কেই আমরা কোরআন থেকে, হাদিস থেকে কিছু আলোচনা করছিলাম। আজও কিছু হাদিস আপনাদের সামনে বলবো এবং সেই সাথেই আরো অনেক বিষয়, অনেক মসলা যেহেতু হাদিসে আছে, সেগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্না নাসা মিনাল আনসার ইসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম। আনসারদের কিছু লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলেন, অভাব ছিল, চাইলেন, তিনি তাদেরকে দিলেন। সুম্মা সাআলুহু ফাআতাহুম। তারপরও তারা আবার চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার দিলেন। হাত্তা নাফিদা মা ইনদা, শেষ পর্যন্ত তার কাছে যা ছিল শেষ হয়ে গেল। ফাকালা লাহুম হিনা আনফাকা কুল্lu শাইইন বিয়াদিহি মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালানাদাখিরাহু আনকুম ওয়া মান ইস্তাআফিফ ইয়াফাহুল্লাহ। এখানে হচ্ছে আমাদের কথা যে আমার কাছে যা মাল আছে তা আমি তোমাদেরকে না দিয়ে কখনোই জমা করে রাখবো না। নবী কোনোদিন জমা করে রাখেন না যে মাল তোমাদের জন্য। এমনকি মরার সময় আল্লাহ নবী মাল রেখেছিলেন না, আর যা রেখে গেছেন তা সব সাদকা। কিন্তু তোমরা একটি কথা মনে রাখবে যে ব্যক্তি চাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। চাওয়া থেকে পবিত্র রাখার চেষ্টা করবে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। যদি কেউ চেষ্টা করে যে আমি চাইবো না, তাহলে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন। এমন না যে আমি চাইবো না, চাওয়া ঠিক না। ভিক্ষাবৃত্তি অবলম্বন করা ঠিক না। যতক্ষণ মানুষের দেহে শক্তি থাকে ততক্ষণ তার কি করা উচিত? কাজ করে খাওয়া উচিত। তা বলে অকাজকে কাজ মনে করা ঠিক না। যেমন একজন অন্ধ, সে কি করবে? একজন অন্ধ ভিক্ষা ছাড়া কোনো উপায় আছে? সে কি কোনো কাজ করতে পারে? বহু কাজ আছে। এদেশের অন্ধেরা আপনারা জানেন 40,000 রিয়াল বেতন। এদেশের একজন অন্ধের বেতন কত? 40,000 রিয়াল। আমাদের দেশেও আছে অন্ধ, তার শিক্ষার জন্য সে বেতন পায়, ব্যবস্থা আছে। কিন্তু দুস্থ পরিবারে যদি কোনো অন্ধ হয় আর সে মুসলিম হয়, তো তার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। একজন অন্ধ গর্ব করে বলছে, আলহামদুলিল্লাহ আমি ভিক্ষা করি না, আমি গান করে খাই। কি এরকম শুকরিয়া আল্লাহর কাছে কিরকম হলো? ওই যে এক অভিনেত্রী শুকরিয়া করেছিল না যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো শ্রোতা, কি বলে, দর্শকের মন জয় করতে পারি, সেই রকম আর কি। আলহামদুলিল্লাহ সব কাজে আলহামদুলিল্লাহ। আজকে ধরা পড়িনি, চুরি করতে গেছিলাম না, দারুণ ফার্স্ট ক্লাস বেরিয়ে এসেছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল যে ধরা পড়িনি। এইরকম শুকরিয়া। একজন অন্ধ গর্ব করে বলছে যে আলহামদুলিল্লাহ আমি ভিক্ষা করি না, মানুষের কাছে হাত পাতি না, গান করি, আর তার ফলে আমি পয়সা রোজগার করি। এটা এক প্রকার ভিক্ষা না? ঘুরিয়ে নাক দেখানো না? গান করা তো এক প্রকার ভিক্ষা, চাইতে হয় না, হয় না? অনেকে নাচে দেয়, সেটা আলাদা কথা। কিন্তু অন্ধদের জন্য শুধু একটাই পথ খোলা আছে, তা নয় যে গান করে ভিক্ষা করবে, বরং তার উচিত যে কোনো একটা কাজ খুঁজে নেওয়া, আল্লাহ মিলিয়ে দেবে। যে ব্যক্তি বাঁচতে চাইবে, প্রার্থনা বা চাওয়া থেকে, যাচেঙ্গা করা থেকে বাঁচতে চাইবে, আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার পথ বের করে দেবেন। এমনকি এমন জায়গা থেকে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রুজি দান করবেন যে সে নিজেই কল্পনাও করতে পারে না, বুঝতেও পারে না, জানেও না কোত্থেকে রুজি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান ইস্তাআফিফ ইফাহুল্লাহ। যে ব্যক্তি পবিত্র থাকার নিয়ত রাখবে, সংকল্প রাখবে, আল্লাহ তাকে পবিত্র
রাখবেন। ওয়া মান ইস্তাগনি ইউগনিহিল্লাহ, যে ব্যক্তি নিজেকে ধনী বা অভাব মুক্ত মনে করবে আল্লাহ তাকে অভাব মুক্ত করবেন। অমুখাপেক্ষিতা রাখার চেষ্টা করবে, আল্লাহ তাকে অমুখাপেক্ষী রাখবেন করবেন। আর অভাব পেশ করলেই আল্লাহ তাআলা তাকে অভাবী বানিয়ে দেবেন। আসলে অভাব কোথায়? অন্তরে হচ্ছে অভাব। অভাব থাকে মনে, অভাব ধনে নয়। তেমনি মানুষের মন যদি ধনী হয় তাহলে সে আসল ধনী। যার মন ধনী সে হচ্ছে আসল ধনী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অভাব মুক্ত থাকার চেষ্টা করবে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। ওয়া মান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আর যে ধৈর্যশীল থাকার চেষ্টা করবে, যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন। ধীর পানিতে কি? ধীর পানিতে পাথর কাটে। ধীর পানিতে পাথর কাটে। পাথর এমনি কাটে না, ধীর পানি হলেই কাটবে। ধৈর্য ধরতে 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 দেখবেন কি হয়ে যাচ্ছে, পাথরও কেটে যাচ্ছে। তো এই হলো কথা, যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেবেন। এটাই হলো আমাদের কথা, তাই না? কিন্তু আসল কথা হচ্ছে এখানে, ওমা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সাবর, কোন ব্যক্তিকে এর থেকে বড় দান আর কিছু দেওয়া হয়নি, যত বড় দান হতে পারে আল্লাহর পক্ষ থেকে। এমন কোন দান দেওয়া হয়নি যা ধৈর্য অপেক্ষা উত্তম ও প্রশস্ত হতে পারে, বিস্তর হতে পারে। সব থেকে প্রশস্ত দান, বিশাল দান মানুষের জন্য কি আল্লাহর পক্ষ থেকে? ধৈর্য। ধৈর্য যদি বলেছিলাম না সেদিনে, ধৈর্য 3 প্রকার। এই 3 প্রকার ধৈর্য যার মধ্যে আছে সে দুনিয়াতে ফকির হয়েও বাদশাহ, গরিব হয়েও রাজা। তার কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই। এলে আলহামদুলিল্লাহ, না এলেও আলহামদুলিল্লাহ, খেলেও আলহামদুলিল্লাহ, না খেলেও আলহামদুলিল্লাহ। এ নয় যে ক্ষুধার্ত মানুষের সামনে ধর্মের কথা বলিও না, ক্ষুধার্ত মানুষকে ধর্মের কথা শোনাইও না, এটা নয়। এটা আমাদের নীতি না, এটা ওদের নীতি। ক্ষুধার্ত মানুষ যাই হোক, তাকে আল্লাহর কাছে আবেদন জানাতে হবে, আল্লাহ আমার ক্ষুধা দূর করো, তাই না? যা কিছু চাইবে কার কাছ থেকে চাইতে হবে? আল্লাহর কাছে। সুতরাং যে গরিব, যেমন আমরা অনেক ভাইয়ের কাছে দাওয়াতের জন্য যাই, সে বলে সৌদিরা বেতন দেয় না, সেসব কথা বলা বাদ দিয়ে ধর্মের বাণী শোনাতে এসছে। আরে ভাই, বেতন দেখ আর না দেখ, খেতে পান আর না পান, নামাজ পড়তে হবে না হবে না? রোজা করতে হবে না হবে না? নাকি ঘরের ভাত নাই আমাকে ধর্মের বাণী শোনাতে এসছে, আগে খেতে দাও তারপর ধর্মের বাণী শোনা, বলা চলবে না? এরকম চলবে না। তোমার ঘরে ভাত থাক আর না থাক, ধর্মের বাণী শোনা তোমার জন্য ওয়াজিব। কোরআনের আইন মেনে চলা তোমার জন্য ওয়াজিব। সুতরাং এ কথা বলা ঠিক নয়। আর যাকে ধৈর্য দেওয়া হয়েছে সেই আসলে সব থেকে বড় রাজা, সব থেকে বড় ধনী। চলুন অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। সুহাইব ইবনে সিনান সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। মুমিন কাকে বলে? দেখেন, মুমিন যখন বলবো আসলে যে যাকে মুমিন বলা হয়, মানুষ যখন বলবো আসলে যাকে মানুষ বলা হয়, শিক্ষা যখন বলবো আসলে যাকে শিক্ষা, সুশিক্ষা, চরিত্র মানে সুচরিত্র, মানুষ মানে ভালো মানুষ, মানুষ মানে যে কোনো মানুষ না। তো যখনই বলা হবে মুমিন, মুমিন কাকে বলে? মুমিন যার আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে যাকে মুমিন বলে, এ নয় শুধু ইমান বুকে আছে আমার, ওপর না থাকলে চলে, তা না। মুমিন যাকে বলে, মুমিনের ব্যাপারটাই হচ্ছে আশ্চর্যজনক। কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, তার সমস্ত বিষয় মঙ্গলময়, তার সমস্ত বিষয় মানে ভালো মন্দ সব কিছুই কল্যাণময়। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, আর মুমিন ছাড়া এই বৈশিষ্ট্য আর কারো নয়। এই বৈশিষ্ট্য কার জন্য? শুধু মুমিনের জন্য। কি ব্যাপারটা কি? ইন আসাবাতহু সাররা শাকার, বিপদ এলে
কি বলে, ইন আসাবাতহু সাররা, সুখ এলে সে শুকরিয়া করে। যখনই কোনো আনন্দ সুখ তার কাছে আসে তখন সে কি করে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। ফাকানা খায়রাল্লাহ, এটা তার জন্য মঙ্গল, তাই না? এটা তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, কিছু মানুষ আছে যে সুখ এলে আনন্দ এলে আল্লাহকে ভুলে যায়, তাই না? তাই না, আল্লাহকে ভুলে না? হ্যাঁ, ভুলে যায়। আর কষ্ট এলে তখন কি করে, তখন আল্লাহকে বেশি ডাকে। অবশ্য কিছু মানুষ উল্টো আছে, হ্যাঁ, কিছু মানুষ উল্টো আছে। যেমন আপনি একজনের বিয়ে দিয়ে দিলেন, এক মহিলার বিয়ে দিলেন, তার শ্বশুর বাড়িতে খুব সুখ। তারপর যদি তাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ কেমন মেয়ে, কেমন আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো ঘরে বিয়ে হয়েছে, খুব ভালো আছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে। আর যদি সে মেয়ে কষ্ট পায় তখন কি বলবে, হ্যাঁ গাল দিয়ে বলবে, অমুক শালা বিয়েটা দিল, না জেনে না শুনে অমুকের জন্য এটা হল, বলবে না, বলবে না? হ্যাঁ, অথচ সুখ দুঃখ সবই আল্লাহর পক্ষ থেকে, তাই না? তবে মন্দ জিনিসের সম্বন্ধ আল্লাহর দিকে করতে হয় না। যদি কোনো অমঙ্গল বা কোনো মানে মন্দ জিনিস হয় সেটা আল্লাহর দিকে করতে হয় না। যেমন আপনার রোগ হয়েছে, আইয়ুব নবী কি বলেছিলেন, ইন্নী মাসানিয়াস শাইতান, শয়তান আমাকে রোগে স্পর্শ করে। রোগ কার কাছ থেকে আসে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম নবী বলছেন, যখন আমি রোগগ্রস্ত হই তখন আল্লাহ তাআলা আমার শিফা দেন। এ কথাও বলছেন না যে আমাকে যখন আল্লাহ রোগ দেন তখন তিনি শিফা, তা বলছেন না, বলছেন ওয়াইজা মারিতু, আমি যখন রোগগ্রস্ত হই। কে রোগ দেয়? তিনিও জানেন আল্লাহ দেন, কিন্তু আল্লাহর দিকে সেটা সম্বন্ধ করেননি। এ হচ্ছে মুমিনের কাজ। মুমিনের কাছে মঙ্গল এলে, কল্যাণ এলে, সুখ এলে সে আল্লাহর কি করবে, শুকরিয়া জ্ঞাপন করবে। যিনি আল্লাহ তাআলা পছন্দ করেন, মুমিন যখন কিছু খাবার খাবে তখন কি বলবে, আলহামদুলিল্লাহ। আর কোন পানি পান করবে তখনও আলহামদুলিল্লাহ, চাহে সেটা কেনা পানি হোক, ফ্রি পানি হোক, তাই না? আলহামদুলিল্লাহ, কারণ আসল পানি দাতা কে, পানি ইচ্ছে করে থেকে। আফারাইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন, ওই পানি দেখেছো যে পানি তোমরা পান করো। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওই পানি কি তোমরা আকাশ থেকে বর্ষণ করেছো, না আমি বর্ষণ করেছি? আল্লাহ বলছেন আমি বর্ষণ করেছি, তাই না? লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি চাইলে ও পানিকে পানির অযোগ্য করে দিতে পারি, তাহলে শুকর আদায় করো না কেন? কেন শুকর আদায় করো না? তার মানে বোঝা গেল কি, যে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় না করলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতের শুকর করলে আল্লাহ বাড়িয়ে দেন, তাই না? আর ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নাশুকরি করো, কৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমার আযাব কিন্তু কঠিন। কি বলা হলো তাহলে? মুমিনের হচ্ছে দুটো বিষয়, সুখ এলে সে শুকর করে, আর দুঃখ এলে কি করে? দুঃখ এলে কি করে? ধৈর্য ধরে। তখনও আল্লাহকে স্মরণ করে কি করে? ধৈর্য ধরে। তখনও তার জন্য খায়ওয়াইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রাল্লাহ, যখন কষ্ট আসে, যখন দুঃখ আসে, তখন সে ধৈর্য ধরে, আর এটাও তার জন্য মঙ্গল। সুখ এলেও তার জন্য মঙ্গল, দুঃখ এলেও তার জন্য মঙ্গল। সুতরাং এই কথা বলা ভুল যে দুঃখের সময় ধর্মের বাণী শোনায় না, আল্লাহর কথা বলে না। কেবল সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, বরং কষ্টের সময় বেশি আল্লাহকে স্মরণ করা উচিত। অন্য হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলা ইয়াতাগাশশাহুল কারব, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে নানা কষ্ট ঘিরে ফেলল। মানুষ শেষ বয়সে, অবশ্য তার বয়স বেশি হয়নি, তবুও আল্লাহর ইচ্ছা তাকে রাখবেন না, নিজের কাছে তুলে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নেওয়ার জন্য কি করলেন? তাকে অসুস্থ করে ফেললেন। অসুস্থ যখন হলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন ফাকালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
ওয়া কারবা আবাতা, ওয়া কারবা আবাতা, অর্থাৎ হায় আব্বাজানের কষ্ট। আহা, বাপের কষ্ট হলে মেয়ের জানে লাগে। মেয়ে আব্বার কষ্ট দেখে নিজে কষ্ট পেতে লাগলো, বা মা ফাতেমা নিজে মনে কষ্ট পেতে লাগলেন, আর বলতে লাগলেন হায় আব্বাজানের কষ্ট। আর এই কথা শুনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা আলা আবিকি কারবুন বাদাল ইয়াউম, ফাতেমা আজকের দিনের পর তোমার পিতার কোনো কষ্ট হবে না। অন্য জায়গাতে ইত্যাদি। তো আনাস কি বললেন, যখন তিনি মারা গেলেন, অতএব আল্লাহর নবী মারা গেছেন বলা বেয়াদবি? তাহলে আনাস কি বেয়াদব ছিলেন? আর অন্যান্য সাহাবী, আবু বকর বলেছেন মরার কথা, বেয়াদব সাহেব? আমরা বললে বেয়াদব হব কেন? অতিরঞ্জন, বাড়াবাড়ি আমরা কোনো বিষয়ে পছন্দ করি না। সুতরাং আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি যখন মারা গেলেন তখন ফাতিমা বললেন, কি বললেন? ইয়া আবাতা আজাবা রাব্বান দাআ, ইয়া আবাতা জান্নাতুল ফিরদাউস মাওয়া, ইয়া আবাতা ইলা জিবরিল নানআ। হায় আব্বাজান, প্রভু যখন তাকে আহ্বান করলেন তখন তিনি তাকে ডাকে সাড়া দিলেন। হায় আব্বাজান, জান্নাতুল ফিরদাউস তার বাসস্থান। হায় আব্বাজান, আমরা জিবরিলকে আপনার মৃত্যু সংবাদ দেব। অতঃপর ফালাম্মা দুফিনা কালাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, যখন তাকে দাফন করে দেওয়া হলো, আল্লাহ নবীকে দাফন করে দেওয়া হলো, মারা গেছেন না, দাফন করে দেওয়া হলো, তখন ফাতিমা বলছেন কাকে? আনাসকে, আতাবাত আনফুসুকুম, কিংবা সাহাবাদেরকে বলছেন আতাবাত আনফুসুকুম আন তাহসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাটি ফেলতে কি তোমাদের ভালো লাগলো? আহা, কষ্ট! আল্লাহ রসুলকে মাটি দিতে কি ভালো লাগলো? তার মানে এখানে মা ফাতেমার ধৈর্যের কথা বলা হয়েছে। যদি কোনো আপন নিকটাত্মীয় মারা যান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ না করলে যদি কান্নাকাটি করা হয়, অধৈর্য হয়ে কান্নাকাটি করলে এই কান্নার ফলে মুর্দার শাস্তি হয়, মুর্দার আযাব হয়। কেন হয়? যেহেতু সে ওসিয়ত করে যায়নি, বলে যায়নি ইত্যাদি। অন্য এক হাদিসে আবু যায়েদ ওসামা বিন যায়েদ বিন হারিসা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় পাত্র ওসামা বিন যায়েদ থেকে বর্ণিত, তিনি কি বলছেন? আরসালাত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বিনি কাদ উহতুযির ফাশহাদনা। বললেন তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা, তার মেয়ের ছেলে হওয়ার পর ছেলে মারা যাচ্ছিল, তিনি কোন লোক দ্বারা বলে পাঠালেন আব্বাকে যে আমার ছেলের প্রাণ কণ্ঠাগত, মর্মর অবস্থা, তাই আপনি আমাদের এখানে আসুন, আমার ছেলে মরতে যাচ্ছে, তা আব্বা আপনি আমার এখানে আসুন। তিনি সালাম আর তার কাছে প্রতিটি জিনিসের এক তিনি সালাম দিয়ে সংবাদ পাঠালেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে সংবাদ, তিনিও গেলেন না, তিনি বলে পাঠালেন আল্লাহ তাআলা যা নিয়েছেন তা তারই, এবং যা দিয়েছেন তাও তারই, আর তার কাছে প্রতিটি জিনিসের এক নির্দিষ্ট সময় আছে, অতএব সে যেন ধৈর্য ধারণ করে
এবং সওয়াবের আশা রাখে। মনে রাখুন কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। দিয়েছিল কে সন্তান? নিজেকে খালাস যিনি দিয়েছিলেন তিনি নিয়েছেন। ওই যে রমেশের মতো একই কথা, রমেশে যেমন বলেছিলেন তিনি যিনি দিয়েছেন তিনি নিয়েছেন। আর প্রত্যেক জিনিসের একটা নির্ধারিত সময় বাঁধা আছে, সে ততদিন দুনিয়াতে থাকবে, তারপর সে চলে যাবে। ফালতাসবির, সুতরাং হ্যাঁ আমার মেয়ের উচিত যেন ধৈর্য ধরে। ওয়াল তাহতাসিব, দ্বিতীয় শর্ত কি? যেন সওয়াবের আশা রাখে। শুধু ধৈর্য ধরলে হবে না, কি করতে হবে? সওয়াবের আশা রাখতে হবে। সেই সওয়াবটা কি সিঙ্গাপুরি মনে আছে? যদি ছোট বাচ্চা মারা যায়, ধৈর্য ধরে যদি সওয়াবের আশা রাখেন, কি সওয়াবটা হবে মনে আছে? হ্যাঁ বাদশা, ওই ছেলে কাল কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। নাভির যে নাড়ি, যেটা নাভির নাড়ি, যেটা সেই নাড়ি ধরে টানবে মাকে, জান্নাতের দিকে নিয়ে যাবে। ফালতাসবির ওয়াল তাহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা পুনরায় কসম দিয়ে বলে পাঠালেন যে তিনি যেন অবশ্যই আসেন। এবার কসম দিয়ে বলে পাঠিয়েছে বেটি, তিনি হয়তো ব্যস্ত ছিলেন কোনো বিষয়ে। কসম দিয়ে যখন বলে পাঠালেন তখন কি করবেন? ফলে তিনি সাদ ইবনে উবাদা, মুআয ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত এবং আরো কিছু লোকের সঙ্গে সেখানে গেলেন। কার কাছে? মেয়ের বাড়িতে। শিশুটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দেওয়া হলো, তিনি তাকে নিজ কোলে বসালেন। সে সময় তার প্রাণ ধুক ধুক করছিল, মানে মর্মর অবস্থা, তো মানে প্রাণ যাব যাব অবস্থা, কণ্ঠাগত প্রাণ। তার এই অবস্থা দেখে তার চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। কার চক্ষুদ্বয় থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় থেকে। অনেকে মনে করে যে না, মহাপুরুষের একজন মানে বড় মানুষের চোখ দিয়ে পানি পড়বে, এটা ঠিক না। পুরুষের চোখে পানি মানায় না, হ্যাঁ এটা বলার কথা। কিন্তু যার বুকে রহমত আছে, যার বুকে করুণা আছে, যার মনে আবেগ আছে, তার চোখ দিয়ে এমনি পানি এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, তাই না? তিনি ছিলেন রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই তো মুমিনদের ব্যাপারে, তাও তো নিজের বংশধর, তিনি নিজের বংশধর মারা যাচ্ছে, সেক্ষেত্রে তার চোখ দুটি থেকে পানি বইতে লাগলো। সাদ বললেন, হে আল্লাহ রসুল, এ কি? হ্যাঁ, মা হাজা ইয়া রাসূলুল্লাহ, মা হাজা, আপনার চোখ দিয়ে পানি পড়ছে। সবাই অবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু তাআলা ফি কুলুবি ইবাদিহি। এটা হচ্ছে রহমত, যে রহমত আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দার হৃদয়ে, প্রত্যেক বান্দার হৃদয়ে রেখেছেন। ওয়া ফি রিওয়ায়া ফি কুলুবি মান শাআ মিন ইবাদি, প্রত্যেকের না, বরং আল্লাহ যার মনে ইচ্ছা তার মনে রেখেছেন, যার মনে ইচ্ছা। যিনি সবাই কাঁদতে পারে না, অনেক পুরুষ আছে যতই কান্নার চেষ্টা করো কান্না আসে না। কিন্তু অনেক পুরুষ আছে, তাকে কাঁদতে বলুন এখনই আপনাকে কান্না, কিংবা একটা সুন্দর একটা ভালো কথা শুনলো, কি ওয়াজ শুনলো, কি কোনো দুঃখের কাহিনী শুনলো, কি দেখলো, তখন কি হয়ে যাবে? তার চোখে পানি আসবে। এ হচ্ছে অপরের প্রতি দয়া একটা চিহ্ন। ওয়াইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি রহম করেন যার মনে রহম আছে। সুতরাং যে কঠোর হৃদয়, যার মনে রহম নেই, আল্লাহ তাকে রহম করেন না। তার কারণ যে যার মনে রহম নেই, সে অপরের প্রতি রহম করবে না, কঠোর ব্যবহার করবে, কঠিন ব্যবহার করবে। খেতে পায় না তবু তাকে খেতে দেবে না, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন না। এজন্য অন্য হাদিসে আছে, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকা মান ফিস সামা, দুনিয়ার বুকে যারা আছে তাদের প্রতি রহম করো, আল্লাহ তোমার প্রতি রহম করবে। মানুষ মুমিনদের প্রতি, মুসলিমদের প্রতি রহম করো। রুহামা ও বাইনাহুম, তেমনি যদি কেউ মুসলমান না হয় তার প্রতিও রহম করো। আরে মানুষ তো দূরের কথা, জন্তু জানোয়ারের প্রতিও রহম করো। জন্তু জানোয়ারের প্রতি রহম প্রদর্শন করে জান্নাতে যাওয়া যায়, তাই না? বেশ্যা হয়েও জান্নাতে গেছে কিভাবে? কুকুরকে পানি পান করিয়ে। তার ক্ষমাশীলতার একটা অজুহাত পাওয়া গেছে, সেটা কি?
একটা কুকুরকে পানি পান করিয়েছিল, বাস জান্নাত চলে গেছে। রহম করলে রহম পাওয়া যাবে, এই জন্য আল্লাহ তাআলার রহম ব্যাপারে দুটো নাম, তাই না? কি কি? রহমান আর রাহিম। বিসমিল্লাহির রহমান আর রাহিম। রহমানটা হচ্ছে রাহিম থেকে বড় নাম, বলা হয়েছে রাহিম দুনিয়াতে আর রহমান দুনিয়া ও আখিরাতে। মানে বেশি, তাতে মানে অর্থ বেশি আছে যে তিনি বেশি দয়াবান, বেশি মানে রহমওয়ালা। যাই হোক, এই জন্য আমরা অনুবাদে বলি যে অতি দয়াবান, অনন্ত করুণাময়। যে দয়া করবে আল্লাহ তার প্রতি দয়া করবেন। আমাদের এখানে উদ্দেশ্য কি ছিল? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে, তার মেয়েকে কি বললেন? ধৈর্য ধরো, ধৈর্য ধরো আর সওয়াবের আশা রাখো। যদিও কলিজার টুকরা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, আল্লাহ ছিনিয়ে নিচ্ছেন, কেড়ে নিচ্ছেন, যেহেতু আল্লাহর দেওয়া। আর এটাও বলে দিয়েছেন যে আল্লাহর দেওয়া আল্লাহই নিয়েছেন, সুতরাং তোমার অধিকার কিছু নেই। তোমার কাছে আমানত স্বরূপ কিছুদিনের জন্য এসেছে। আমাদের ছেলে মেয়ে আমাদের কাছে আমানত, তিনি ইচ্ছা করলে আগে তুলে নেবেন, না করলে পরে আমাদের মরার পর রেখে দেবেন, এই তো বেশ। অন্য এক হাদিসে ধৈর্যের কথা বলা হয়েছে। হাদিসটা বড় লম্বা এবং আপনারাও এই ঘটনা শুনে থাকবেন। সূরা বুরুজের শানে নুজুল যাকে বলে, সূরা বুরুজের শানে নুজুল তো ঠিক না, ওইটা মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে সারাংশ। ওতে কি বলা হয়েছে সূরা বুরুজে? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ শাহিদু মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এখান থেকে শুরু হয়েছে কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে গর্তওয়ালারা ধ্বংস হোক। হ্যাঁ, কি ব্যাপার, ওদের কি গল্প ছিল, সেই ইতিহাস, সেই কাহিনী এই হাদিসে বলা হয়েছে, যেখানে ধৈর্যের শিক্ষা আছে বলে হাদিসটা উল্লেখ করা হচ্ছে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ব যুগে একজন বাদশা ছিল এবং তার উপদেষ্টা এক জাদুকর ছিল। কার যুগে জাদুর প্রভাব বেশি ছিল? মূসা আলাইহিস সালামের যুগে প্রচুর জাদুর প্রভাব ছিল। এই বাদশা উপদেষ্টা ছিল কে? জাদুকর। জাদুকর বার্ধক্যে উপনীত হলে বাদশাকে বলল যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, তাই আপনি আমার নিকট একটি বালক পাঠিয়ে দিন, যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। ছোট বালক, ছোট থেকে তাকে শিক্ষা দেবো। ফলে বাদশা তার কাছে একটি বালক পাঠাতে আরম্ভ করলো, যাকে সে জাদু শিক্ষা দিত। তার যাতায়াত পথে এক পাদ্রী বাস করত। তখন তার ইসলাম ছিল না, তখন কি ছিল? হ্যাঁ, আহলে কিতাব। সুতরাং পাদ্রী বাস করত। যখনই বালকটি জাদুকরের কাছে যেত, তখনই পাদ্রীর নিকটেও কিছুক্ষণের জন্য বসতো। তার কথা তাকে ভালো লাগতো। ফলে সে যখনই জাদুকরের নিকট যেত, তখনই যাওয়ার সময় সে পাদ্রীর কাছে বসতো। যখন সে পাদ্রীর কাছে আসতো, জাদুকর তাকে তার বিলম্বের কারণে মারতো। জাদুকর ছেলেটাকে মারতো, কেন? দেরি করলে কেন? আসলে ওখানে বসে দেরি হয়েছে। ফলে সে পাদ্রীর নিকটে অভিযোগ করলো। পাদ্রী বলল, যখন তোমার ভয় হবে যে জাদুকর তোমাকে মারধর করবে, তখন তুমি বলবে আমার বাড়ির লোক আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। আর যখন বাড়ির লোকে মারবে বলে আশঙ্কা হবে, তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল। মিথ্যা কথা না? হ্যাঁ, মিথ্যা কথা না? মিথ্যা কথা, কিন্তু ফিতনা থেকে বাঁচার জন্য এটা শিখিয়ে দিল। কারণ যদি পাদ্রীর কথা বলে, সব তো বরবাদ হয়ে যাবে। এই জন্যে এই বুদ্ধি শিখিয়ে দিল কে? পাদ্রী। সুতরাং সে এইভাবে দিনপাত করতে লাগলো। একদিন বালকটি তার চলার পথে একটি বিরাট হিংস্র জন্তু দেখতে পেল। ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল। বালকটি হয়তো বা বাঘ বা অন্য কিছু। বালকটি মনে মনে বলল, আজ আমি জানতে পারবো, পরীক্ষা করব যে জাদুকর শ্রেষ্ঠ না পাদ্রী, কার বিদ্যা জোর বেশি আমি দেখবো। কারণ দুজনের কাছে বিদ্যা গ্রহণ করেছে। অতঃপর সে একটি পাথর নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর বিষয়টি তোমার নিকটে জাদুকরের বিষয় থেকে পছন্দনীয় হয়, তাহলে তুমি এই পাথর দ্বারা ওই জন্তুটিকে মেরে ফেলো। এক ঢিল যেন শেষ হয়ে যায়, যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে, সহজেই পারে। এই দোয়া করে সে জন্তুটাকে পাথর ছুঁড়ল এবং তাকে হত্যা করে দিল। এরপর লোকেরা চলাফেরা করতে লাগলো। বালকটি পাদ্রীর নিকটে এসে ঘটনাটি বর্ণনা করলো। পাদ্রী তাকে বলল, বৎস, তুমি আজ আমার চেয়ে উত্তম। বাস, তুমি আমার থেকেও বড় হয়ে গেছো। তোমার ঈমান ও ইয়াকিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে। এবার ছেড়ে দেওয়া হবে না।
এবার এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেক ইমানদারকে কি করা হয়? পরীক্ষা করা হয়, তোমাকেও পরীক্ষা করা হবে, তাই না? সুতরাং জাদুকর আর ওই ছেলের মাঝে যেসব ঘটনা ঘটতে লাগলো, তার মধ্যে এই যে পরীক্ষার সম্মুখীন হবে, তুমি আমার রহস্য প্রকাশ করে দিও না। তবুও যেন আমার রহস্য, কে বললো এটা? পাদ্রী, আমার রহস্য প্রকাশ করে দিও না। বালকটি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধত্ব কুষ্ঠরোগ ভালো করতো। এবার সে আস্তে আস্তে ভালো হতে লাগলো। এবার জন্মান্ধত্ব মানে জন্ম থেকেই অন্ধ, তার চোখে হাত বোলায় আর ভালো হয়ে যায়। কুষ্ঠরোগ স্পর্শ করে ভালো হয়ে যায়, এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা সে করতে লাগলো। এমত অবস্থায় বাদশার জনৈক দরবারি অন্ধ হয়ে গেল। বাদশার কোন সদস্য সভ্য কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। যখন সে বালকটির কথা শুনলো, তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে, তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে ওই সমস্ত উপঢৌকন তোমার। সে বলল, আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না, আল্লাহ তাআলাই আরোগ্য দাতা। দেখলেন, ডাক্তাররাও এই কথাই বলে। ডাক্তার কোনোদিন নিজেকে আরোগ্য বলবে না, আমি আমার চিকিৎসা ভালো হয়ে যাবে। সে বোকা। আসলে আমি চিকিৎসা করছি, কিন্তু রোগ ভালো কর্তা আরোগ্য দাতা কে? আল্লাহ। যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, ফলে তিনি তোমাকে অন্ধত্ব মুক্ত করে দেবেন। বুঝা গেল কি? ছেলেটার নিজস্ব কোনো শক্তি নেই, আল্লাহর কাছ থেকে দোয়া করে এসব করা হতো। সুতরাং সে তার প্রতি ঈমান আনলো, ফলে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। তারপর সে পূর্বেকার অভ্যাস অনুযায়ী বাদশার কাছে গিয়ে বসলো। বাদশা তো অবাক, এই তো অন্ধ ছিল কাল, আজ কি করে চোখ ফিরে পেল? বাদশা তাকে বলল, কে তোমাকে চোখ ফিরিয়ে দিল? সে বলল, আমার প্রভু আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। সে বলল, আমি ব্যতীত তোমার জন্য অন্য কোনো প্রভু আছে নাকি? আমি তো তোমার প্রভু, আমি তোমার রব। যেমন ফেরাউন বলেছিল আমি তোমার রব। সে বলল, আমার প্রভু আপনার কি তার দুই ধার মাটিতে পড়ে গেল, এপাশ ওপাশ, ডান দিকে একদিকে আর বাম দিকে পড়ে গেল। তারপর বাদশার দরবারিকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে, তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সেও বাদশার কথা প্রত্যাখ্যান করলো। যে ধর্ম একবার বুকে ঢুকে যায় সত্য, সে ধর্ম শট করে বের হয়ে যায় না। ঈমান এমনি জিনিস। ফলে তার মাথা সেটিতে করাতে রাখা হলো, তা দিয়ে তাকে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো, এমনকি তার দুই ধার মাটিতে পড়ে গেল। তারপর বালকটিকে নিয়ে আসা হলো, অতঃপর তাকে বলা হলো যে, তুমি ধর্ম থেকে ফিরে এসো। কিন্তু সে অসম্মতি জানালো। সুতরাং বাদশা তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপে দিয়ে বলল, একে অমুক পাহাড়ে নিয়ে যাও, তার উপরে তাকে আরোহণ চড়াও। অতঃপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছবে, তখন তাকে ধর্ম ত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে নিজে ধর্ম থেকে ফিরে যায় তাহলে ভালো, নচেত তাকে ওখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও। ধৈর্যের পরীক্ষা না? দুজন তো ধৈর্যের পরীক্ষা দিয়ে মারা গেল। পাদ্রীও গেল আর ওই যে দরবারিও গেল। এখন থাকলো কে? বালক। সুতরাং তারা তাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলো। বালকটি আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি আমার জন্য তাদের মোকাবেলায় যেভাবেই চাও যথেষ্ট হয়ে যাও। সুতরাং পাহাড় কেঁপে উঠলো এবং তারা সকলেই নিচে পড়ে গেল, আর তার কিছু হলো না। বালকটি হেঁটে বাদশার কাছে উপস্থিত হলো। বাদশা তাকে জিজ্ঞেস করলো, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহ তাআলা তোমাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন। হিরোর মতো কারবার দেখি, সবাইকে ঠুস ফাটিয়ে দিয়ে শেষকালে হিরো, দেখো আমি সশরীরে হাজির, আমার কিছুই হয়নি। বাদশা আবার তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সঁপে দিয়ে বলল যে, একে নিয়ে গিয়ে তোমরা নৌকায় চড়ো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা করো। যদি সে স্বধর্ম থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে, নচেত তাকে সমুদ্রে
নিক্ষেপ করে দাও, ডুবে মরুক। সুতরাং তারা তাকে নিয়ে গেল। অতঃপর বালকটি নৌকায় চেয়ে দোয়া করলো, হে আল্লাহ, তুমি এদের মোকাবেলায় যেভাবে চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও, তুমি আমার জন্য যথেষ্ট হও। সুতরাং নৌকো উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল, কিন্তু ছেলেটির কিছু হলো না। সে তীরে ফিরে এসে বালকটি হেঁটে বাদশার কাছে এলো। বাদশা বলল, তোমার সঙ্গীদের কি হলো? বালকটি বলল, আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়ে গেছেন। পুনরায় বালকটি বাদশাকে বলল যে, আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন। আমাকে মারতে চান? ঠিক আছে, আমার কথা শুনুন। একান্ত যদি মারতে চান তাহলে আমার কথা শুনুন। বাদশা বলল, তা কি? সে বলল, আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন, সবাই জানুক, সবাই দেখুক আমার মরণের অবস্থা। লোকজন হাজির করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দেন। হ্যাঁ, গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন বা ডালে ঝুলিয়ে দিন। অতঃপর আমার তুন থেকে একটি তীর নিয়ে তার ধনুকের মাঝে রাখুন। তারপর বলুন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। বিসমিল্লাহি রব্বিল গোলাম, অন্য রব না, রব্বিল গোলাম হচ্ছে কে? মহান আল্লাহ। অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি। অতঃপর তাকে আমাকে তীর মারুন। এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন, তাছাড়া আপনি পারবেন না, কারণ সব সময় আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুতরাং বালকটির নির্দেশ অনুযায়ী বাদশা একটি মাঠে লোকজনকে একত্রিত করলো এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল। অতঃপর তার তুন থেকে একটি তীর নিয়ে তার ধনুকের মাঝে রেখে বলল, বিসমিল্লাহি রব্বিল গোলাম। হলো। অতঃপর তাকে তীর যেমনি মারলো, তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে কান মতোই লাগলো। বালকটি তার কান মতে হাত রেখে মারা গেল। অতঃপর লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল যে, আমরা এই বালকটির প্রভুর উপর ঈমান আনলাম। কারণ এই সত্য, যা বলেছে সত্য এবং আল্লাহ সত্য, তাছাড়া এরকম হতো না। এত কাণ্ড দেখলাম, যেমন মুসা জাদু দেখে লোকে কি হয়ে গেল, ঈমান আনলো, তেমনি এখানেও লোকেরা ঈমান আনলো। বাদশার কাছে এসে বলা হলো যে, আপনি যার ভয় করছিলেন তাই ঘটে গেছে। কি হয়েছে? লোকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনাকে রব বলে আর মানবে না। সুতরাং সে পথের দুয়ারে গর্ত খোঁড়ার আদেশ দিল। ফলে তা খোঁড়া হলো, তাতে আগুন জ্বালানো হলো। বাদশাহ আদেশ করলো যে, যে দিন থেকে না ফিরবে তাকে এই আগুনে নিক্ষেপ করো। অথবা তাকে বলা হলো যে, তুমি আগুনে প্রবেশ করো। তারা তাই করলো, কিন্তু নিজের ধর্ম ত্যাগ করলো না। ধৈর্যের পরীক্ষা দিয়ে ধর্ম ত্যাগ করলো না। শেষ পর্যন্ত একটি মহিলা এলো, তার সঙ্গে তার একটি শিশুও ছিল। সে তাতে আপতিত হতে কুণ্ঠিত হলে তার বালকটি বলল, আম্মা তুমি সবর করো। সে শিশু তাকে বলছে, মা তুমি সবর করো। দেখছেন শেষকালে হাদিসের উল্লেখ, তুমি সবর করো, কেননা তুমি সত্যের উপরে আছো। সুতরাং সত্যের উপরে থাকলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। জেলে গিয়েও যদি সরকার আমি সত্যের উপরে থাকার কারণে আমাকে জেল দেয়, তো আমি জেলের জন্য কি করব? ধৈর্য ধরব। জেলে গিয়েও আমার রব আল্লাহ, জেলের বাইরেও আমার রব আল্লাহ। যদি আমার হৃদয়ে আমার জান্নাত থাকে, হৃদয়ে যদি আল্লাহর জিকির থাকে, তাহলে আমি সব জায়গাতেই সুখ পাবো। ধৈর্য হচ্ছে বড় জিনিস। মরণের সময়ও কত ধৈর্য ধরে গেছেন, এই ইতিহাস আপনাদের বহু জানা আছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু কত ধৈর্য ধরেছেন, কত ধৈর্য ধরেছেন বিলাল। তাকে পাথর চাপা রাখা হতো বুকের উপরে, তারপরে লোহা গরম করে তার পিঠে ছেঁকা দিত, শেষ পর্যন্ত পিঠের ওই যে রক্ত বা চর্বি সেই লোহাকে ঠান্ডা করত। তবুও তিনি কি বলতেন? আহাদ আহাদ, আল্লাহু আকবার। বহু সাহাবী, সুমাইয়াকে দেখেন, তিনি প্রথম শহীদ হলেন ইসলামে, ধৈর্য পরীক্ষা দিয়েছেন। বহু সাহাবী ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আর ধৈর্যের সাথে দেশ ত্যাগ করেছেন। ওই হাবশায় গেলেন, হাবশা মদিনায় হিজরত করলেন, কত কষ্ট। এসব কথা আপনারা জানেন। হাদিসে এখানে ধৈর্যের কথা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইমরাতিন তাবকি ইনদা কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানের দিকে যাচ্ছিলেন, তো দেখলেন যে একটা বুড়ি একটা কবরের পাশে বসে কাঁদছে। কে ছিল? ছেলে হবে। ছেলের শোকে দুঃখে কবরের পাশে বসে কাঁদছে। আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, মহিলা তুমি কাঁদছো কেন? আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ফাকালাত ইলাইকা আন্নী ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি ওয়া লাম তা'রিফহু।
মহিলাটা না জেনে আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুল কাছে দেখেনি, জানি না, খেয়াল করেনি বা ঘুরে দেখেনি, কি বলতে লাগলো যে আপনি আমার নিকট থেকে দূরে সরে যান, কারণ আমি যে বিপদে পড়েছি আপনি যাতে পড়েননি। আপনি কি বুঝবেন কান্না? আপনি কাউকে বলতে যান তুমি কি বুঝবে, তোমার কি হয়েছে তো তুমি বুঝবে, তুমি কাঁদতে মানা করছো, তোমার যদি হতো তুমিও কাঁদতে। আমি এক জায়গায় গেলাম, তার ছেলে মারা গেছে, তার মাকে সান্ত্বনা দিয়ে বললাম যে যাক, আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আর কান্নাকাটি করো না। খুব কাঁদতে লাগলো বেচারি। তো কান্নাকাটি করে লাভ নেই, দোয়া করো ছেলের জন্য, কান্দে কোনো লাভ হবে না, কান্দলেই ক্ষতি। ওকে কাঁদতে মানা করো না, ওকে কাঁদতে মানা করো না, ওর বুকে যে কি হচ্ছে তুমি কি করে জানবে? বাবা, তা তো বলছেই, ওর বুকে তো অনেক কিছুই হচ্ছে, সান্ত্বনা দিচ্ছি। তার মানে আমি বলছি না যে আমার মনে গেলে আমি কাঁদবো, তা তো বলছি না, কাঁদবে সবাই, কিন্তু ধৈর্য দিয়ে বলতে হয় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মুমিনের উচিত হলো যে হকের ওসিয়ত করবে, সবুরের ওসিয়ত করবে, সবুরের ওসিয়ত করা দরকার। সুতরাং মহিলা চিনতে পারেনি, বেচারি তাকেও দেখেনি কে আল্লাহ নবী না কে, তুমি আমরা সরো, তুমি বোঝো না যে আমার কি অবস্থা, এই বেচারি চিনতে পারেনি। সুতরাং যখন তাকে বলা হলো এই তুমি কাকে কি বললে, কি ব্যাপার, আল্লাহ নবী ছিলেন, আল্লাহ রসুল, আরে তখন তার শুরু হয়ে গেছে, তখন তার ভয়ে আত্মা শুকিয়ে গেছে। সুতরাং সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার কাছে এলো, কি করতে? ক্ষমা চাই। বুঝতে পেরেছি আমি ভুল কথা বলেছি, বেয়াদবের মতো কথা বলেছি। দুয়ারের কাছে এলো, সেখানে সে দারোয়ানকে পেল না। আল্লাহ নবীর দরজায় দারোয়ান থাকতো, তাই না? সেদিকে কিন্তু দারোয়ান ছিল না। অতঃপর সে সরাসরি প্রবেশ করে বলল, আমি আপনাকে চিনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, তাই আমি এই শ্রেণীর কথা বলে দিয়েছি, সুতরাং আপনি কিছু মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, জানো ধৈর্য হলো প্রথম চোটে। ধৈর্য ধরতে হয় কখন? আস্তে 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 যখন ঠান্ডা হয়ে যায় তখন ধৈর্য তো সবাই ধরে, তখন ধৈর্য ধরে লাভ কি? ধৈর্য কখন ধরতে হয়? এখানে অনেকের মা বাপ নেই, তাই না? অনেকের মা বাপ মারা গেছে, এখন সবাই ধৈর্য ধরে আছে। যখন মারা গেছে তখন কি হয়? তখন কত কাঁদে, কত কথা বলে, তাই না? আসল ধৈর্য হলো তখনই। এখন যে ধৈর্য ধরে আছি, আমার মা বাপ নেই, না তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তোমার হালে মারা গেছে ঠিক আছে, কিন্তু ধৈর্য, আসল প্রকৃত ধৈর্য হলো প্রথম চোটে, আঘাতের শুরুতেই সবর করাটাই হলো প্রকৃত সবর। ব্যাস। অন্য এক হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন। কে বলছেন? রাসূলুল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহর কথা বলেন, আল্লাহ তাআলা বলেন, তখন কি কোরআনের আয়াত না, হ্যাঁ, হাদিসে কুদসি। যার ভাষা, যে ওহীর ভাষা আল্লাহ, সেটাকে কি বলা হয়? কোরআন। আর যে ওহীর ভাষা নবীর, আল্লাহ বলেন কিন্তু ভাষাটা কার? রাসূলের, সেটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। কি বলেছেন আল্লাহ? মা লিআবদিল মুমিন ইনদি জাযা ইযা ক্বাবালতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ। কি বললেন? আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত কোনো অন্য পুরস্কার নেই। তার জন্য হুজুর, যখন আমি তার দুনিয়ার প্রিয়তম কাউকে, তার মানে কে প্রিয়তম? তার সন্তান কেড়ে নিই এবং সে তাতে সওয়াবের নিয়ত রাখে, সওয়াবের নিয়তে সবর করে। ধৈর্য ধরলে এই ছেলে কাল কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করবে। অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তিনি প্লেগ রোগের ব্যাপারে, হ্যাঁ, فأخبرها أنه كان عذابا يبعثه الله تعالى على من يشاء فجعله الله تعالى رحمة للمؤمنين فليس من عبد يقع في الطاعون فيمكث في بلده صابرا محتسبا يعلم أنه لا يصيبه إلا ما كتب الله له إلا كان له مثل أجر الشهيد। কি যে তাউন বা প্লেগ রোগ, ওটা মহামারী না, একসঙ্গে আসে, ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি।
এটা হলো আযাব। আল্লাহ তাআলা যার প্রতি ইচ্ছা করেন এটা প্রেরণ করেন, অতঃপর আল্লাহ তাআলা একে মুমিনদের জন্য রহমত বানিয়ে দিলেন, মুমিনদের জন্য রহমত। ফলে এখন যে ব্যক্তি প্লেগ রোগে আক্রান্ত হবে এবং সে নিজ দেশে ধৈর্য সহকারে নেকির নিয়তে অবস্থান করবে, যে গ্রামে বা যে শহরে প্লেগ রোগ এসে গেছে সেখানে